ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে? দুই কথা, আপনার কাছে ঋণ আছে, আপনি ঋণ দেন না, মানুষকে আটকায় রাখছেন, পাওনাদারকে দেন না, ঘুরান, ঠিক আছে, কিন্তু আপনি কুরবানি দেন অনেক বড় বড় গরু দিয়া, অথচ আপনার সামনে যারা আপনার কাছে পায় তারা কান্দে। এটা জুলুম। এটা কি? এটা এক ধরনের জুলুম। আপনি 10 লাখ টাকার কুরবানি দিতেছেন, কিন্তু আপনার কাছে একজনে মাত্র 20,000 টাকা পায়, টাকাটা দেন না। ওই 20,000 টাকা দিলে সেও একটা বকরি কুরবানি দিতে পারে। এই কুরবানি আদায় করা, এই ঋণ আদায় করা আপনার উপর ফরজ। ঋণ রেখে মৃত্যুবরণ করলে নাজাত পাওয়া যাবে না। কিন্তু মাসালা যেটা, সেটা হলো যে আপনার ঋণ আলাদা জিনিস, কোরবানি আলাদা জিনিস। ঋণ অবস্থাতেও কোরবানি দেওয়া জায়েজ আছে, কি বললাম? কিন্তু আপনি জুলুমকারী, আপনি ঋণ পরিশোধ না করে কুরবানি দেন বড় বড়, এটা এক ধরনের জুলুম, জালেমের কাজ। সুতরাং কুরবানি জায়েজ হবে, কিন্তু আল্লাহ পাক কবুল করবেন কিনা সেটা প্রশ্ন থেকে যায়। আপনাকে অবশ্যই মানুষের লানত থেকে, অভিশাপ থেকে মুক্ত হইতে হবে। হজ জায়েজ আছে, আপনার বড় বড় শিল্পপতি যারা, তাদের কোটি কোটি টাকার ঋণ আছে, ব্যাংক ঋণ আছে, শেয়ার আছে, কিন্তু তারা ছোট ছোট আমল করতেছে। আপনারও হতে পারে, আপনি একটা বিল্ডিং করতে গিয়ে 1-2 লাখ টাকা ঋণ করছেন, ফলে আপনি ওই ঋণও দিবেন, আবার কুরবানিও দিবেন। আপনাকে ঋণ দেওয়ার ব্যাপারে টালবাহানা করা চলবে না। এটা হলো আপনার মনের ব্যাপার। হ্যাঁ ভাই দিব, কুরবানির ঈদের পরে আমি দিয়ে দিব, অথবা ঠিক আছে ঈদ এসে গেছে, আপনাকে এই যে কিছু দিলাম, আপনিও ঈদ করেন, আমিও ঈদটা করি। এটা আপনাদের মধ্যে মিউচুয়াল কথাবার্তা বলে। কিন্তু এমনও দেখা গেছে 10,000 টাকা পায়, তার সাথে দেখাই করে না, তাই পাত্তাই দেয় না, অথচ সে এখানে 1 লাখ টাকার কুরবানি দেয়। এটারে আমি কি বলছি? জুলুম। আপনি একজন জুলুমকারী। ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে সব সদস্যের টাকা সমান দিতে হবে নাকি কম বেশি? হ্যাঁ, এখানে একটা গরু যদি 70,000 টাকা হয়, 10 জন যদি ভাগী হয়, তাহলে প্রত্যেকেই 10,000 দিতে হবে। যদি এখানে আরো কাটার জন্য কষায়ের বাবদ আরো 2100 টাকা লাগে, তাহলে প্রত্যেকেই 300 টাকা করে দিতে হবে। যদি গরুটা ঘাস খাওয়ানোর জন্য এক জায়গায় রাখার জন্য আরো 700 টাকা লাগে, তাহলে এখানেও 100 টাকা দিতে হবে। যেমন আমরা জানি যে ঢাকায়, এই যে উত্তরায়, গরু এক জায়গায় রাখে রাত্রে, পাহারাদার। সব বাসায় তো আর গরু রাখা যায় না, তখন তাদেরকে 500 টাকা করে দিতে হয়। তো দেখা গেল যে এই 500 কষায়ের খরচ, যাবতীয় খরচ সমান সমান ভাগিয়ে নিতে হবে, এখানে কম বেশি করা যাবে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, এটা দুইটা নিয়ম। এক, মানুষটা গতকাল মারা গেছে, আজকে মারা গেছে, ঈদের আগের দিন মারা গেছে, উনি নিয়ত করছিলেন কুরবানি দিবেন, তাহলে তার সম্পদ বন্টন হওয়ার আগে তার নামে একটা কুরবানি কিনে তার নামে বন্টন করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তিনি নিয়ত করছিলেন, কিন্তু 5 বছর আগে মারা গেছে, ওনার সম্পদ বন্টন হয়ে গেছে। সম্পদ বন্টন হওয়ার টাইম কতক্ষণ? জানাজা হবে, মাটি দিবে, অল্প সময়ের ভিতরে তার সম্পদ বন্টন হয়ে যাবে। বন্টনের আগে আল্লাহ রসুল বলছেন, যা যা ঋণ পাওনা আছে ওইটা পরিশোধ করতে হবে, তারপরে বন্টন। বন্টন হয়ে গেলে ওই ব্যক্তির আর কোনো সম্পদ নাই, মৃত ব্যক্তির কোনো সম্পদ থাকলো, ফলে মৃত ব্যক্তির কোনো কুরবানিও নাই। এখন আমরা যে দেই বাপের নামে, এটা হলো আমি 3টা গরু দিব, 3টাই আমার কুরবানি। কুরবানিগুলো কার? আমার। একটা আমার নিজের জন্য, নিজের পক্ষ থেকে, একটা আমার ছেলে মেয়ের পক্ষ থেকে, আরেকটা আমি নিয়ত করলাম যে আমার মৃত বাপ মায়ের পক্ষ থেকে আমি এটা কুরবানি দিলাম। কুরবানির দাতাকে, দাতাটাকে আমি। নিয়তটা করলাম সওয়াব কার জন্য? একটা বাপ মায়ের জন্য, একটা ছেলে মেয়ের জন্য, একটা নিজের জন্য। এই ধরনের নিয়ত করে, সওয়াবের নিয়ত, আল্লাহ আমার বাপ মার জন্য এটা আমি সওয়াবের নিয়ত করলাম, তাহলে ওই কুরবানি আপনারই কুরবানি হবে, আপনি সেটা খাইতে পারবেন, আপনি সেটা রাখতে পারবেন, বন্টন করতে পারবেন, সব করতে পারবেন। এই হইল মৃত ব্যক্তির কুরবানি। তাহলে দুইটা অবস্থা। এক, মাত্র 2 দিন আগে মারা গেছে, উনি নিয়ত করছিলেন একটা কুরবানি দিবেন, তাহলে তার নামের ওই কুরবানিটা দিয়ে 16 আনা গোশত বন্টন করে দিতে হবে। অনেক দিন আগে মারা গেছেন, আপনি এখন অনেকগুলো কুরবানি দিবেন, এর মধ্যে একটা নবীর নামেও দিতে পারবেন, দেয় না নবীর নামে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নামে দিছেন,
আপনিও দিতে পারবেন আপনার দাদার নামে, আপনার বাবার নামে। এই কোরবানির মাংস বন্টনের সঠিক পদ্ধতি এটা আমরা বলছি 3 ভাগে যদি দেওয়া হয় উত্তম, তবে কম বেশি করলে অসুবিধা নাই, বেশি বন্টন করে দিলে বেশি সওয়াব। কোরবানি কোনো ব্যক্তির নামে হয় নাকি ব্যক্তির পক্ষ হতে? কোরবানিটা আসলে হলো আল্লাহর জন্য। কোরবানিটা কার? আল্লাহর জন্য। পক্ষ, আমার পক্ষ হতে, মিন্নি মিন্নি, আমরা ওই দিন বলছি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাজা মিন্নি ওয়া মিন আহলে বাইতি, আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। কথাটা বলতে হবে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। কোরবানিটা কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। আল্লাহ তোমার নামে আমি কোরবানি দিলাম। ওই পশু তো আমার নামে জবাই করা যাবে না। একটা সুন্দর প্রশ্ন আসছে, এটা হইলে মনে হয় শেষ হয়ে যাবে। স্বামী স্ত্রী দুইজনেই কোরবানি করার উপযুক্ত, দুইজনে টাকা পয়সা আছে, দুইজনে আলাদা আলাদা কোরবানি দিল, সমস্যা নাই। আবার দুইজনে মিল সমান সমান, তাহলে জবাই করার সময় যে আল্লাহ এটা আমার এবং আমার স্ত্রীর পক্ষ থেকে আমরা কোরবানি দিলাম। বা দুইজন স্বামী স্ত্রী, একজনে গরু দিল, একজনে খাসি দিল। হ্যাঁ, আমার ফ্যামিলিতে এটা চালু আছে আলহামদুলিল্লাহ। আমি দেই, হয়তো গরু দিলাম, আমার ওয়াইফ খাসি দেয়, এরকম। যেহেতু তারও আয় আছে, তার সম্পদ আছে, ফলে উনি ওনার টাকা থেকে, আমার শাশুড়ি উনিও বেঁচে আছেন, উনিও কোরবানি দেন। ফলে দেখা যায় যে হয় আমরা তিনজনে মিলেই একটা কোরবানি দিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কি যাবে না? এই প্রশ্নের উত্তরে কুরবানি একটি ভিন্ন ইবাদত, আকিকা অনুরূপ একটি ভিন্ন ইবাদত। আকিকা আপনি আপনার ছেলে ধরেন মুহররম মাসে হয়েছে, মুহররম মাসে 1 তারিখে হয়েছে, 7 তারিখে আপনি আকিকা দিবেন, কিন্তু আপনি বছরের যে কোনো মুহূর্তে কুরবানি দিতে পারবেন না। কুরবানি নির্ধারিত সময় আছে, জিলহজ মাসের 10ম তারিখে ঈদের সালাতের পরে। ঈদের সালাতটা গোটা বাংলাদেশের ঈদের সালাতের পরে এমন না, আপনি ঈদের সালাত আদায় করেছেন, আপনার এখন কুরবানি দেওয়া বৈধ। আমাদের দেশে যে প্রধান ঈদের জামাত, অমুক প্রধান মসজিদ, ওইখানে জামাত হয় নাই, আমরা আদায় করেছি কিন্তু এখনো কুরবানি দেওয়া যাবে না, এটা সস্তা ফতোয়া। ফতোয়া হচ্ছে আপনার এলাকায় ঈদের সালাত আপনি আদায় করেছেন, এরপরেই যে কাজ সেটা হচ্ছে আপনি কুরবানি করবেন। কোন এলাকায় সালাত 10টা 12টায় বললো সেটা আপনার দেখার বিষয় না। আপনি ঈদের সালাত আদায় করেছেন, আপনার জন্য এখন বৈধ কুরবানি করা।